একটা বাদর হনুমান আর কি ওখান থেকে পড়লো। তো কী হলো, পরে দেখলাম যে এখান থেকে লেজটাও পচা ছিল, ওখানটা রক্ত বেরো আস্তে আস্তে দেখলাম তাহলেও আক্রমণাত্মক। হ্যাঁ, আক্রমণাত্মকভাবে হয়েছে। তখন আমরা কী করলাম যে বন দপ্তরকে ফোন করলাম, তো দাদারা আসলো, এসে ওকে রেস্কিউ করলো, করে এখন নিয়ে যাচ্ছে। তাহলে এরকম ঘটনা তো কখনো। আহত হনুমানকে বন দপ্তরের হাতে তুলে দিল পশুপ্রেমী ব্যবসায়ী। ঘটনা নদিয়ার শান্তিপুর বেলঘুরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তারক ব্যানার্জি পার্কের পাশে একটা বাইক শোরুমে। জানা যায় আজ দুপুর 12টা থেকে 12:30 নাগাদ হঠাৎই ওই বাইক শোরুমের পাশে থাকা ট্রান্সফরমারে বিকট শব্দ হয় এবং একটি হনুমান রক্তাক্ত এবং আহত অবস্থায় হঠাৎ বাইক শোরুমে ঢুকে পড়ে। তবে তার আহত অবস্থা অনেক আগের থাকায় দুর্গন্ধ বের হতে থাকে। পরেই হনুমানটিকে বাঁচানোর জন্য সকলে মিলে তাকে সেবা করতে গেলে আহত হনুমান তাদের দিকে তেড়ে যায়। ভয় পেয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বন দপ্তরে খবর দেওয়া হয়। বন দপ্তরের আধিকারিকরা খাঁচা নিয়ে এসে আহত হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মচারী দাবি করেছেন, এইরকম অবস্থা দেখলে অবশ্যই বন দপ্তরে খবর দেওয়া হয় এবং একটি অবলা প্রাণীর প্রাণ বেঁচে যাবে। প্রতিবার যদি এরকমই হয় তাহলে প্রতিবারই বেঁচে যাবে প্রাণীদের প্রাণ। তৎসহ সকলকে রীতিমতো বন্যপ্রাণ নিয়েও সচেতনতার বার্তা দিয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওই কর্মী। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। মোটামুটি আপনার ধরুন 12টা নাগাদ হঠাৎ করে দেখলাম যে একটা ট্রান্সফর্মার আমার পাশেই রয়েছে, এটা 12 নম্বর জাতীয় সড়ক চটকাতলা ফুলিয়াতে আমার এখানে শোরুম রয়েছে। তো হঠাৎ করে দেখলাম যে ট্রান্সফর্মার বাস্ট করলো, দেখলাম যে একটা বাদর হনুমান আর কি ওখান থেকে পড়লো। তো কী হলো, পরে দেখলাম যে এখান থেকে লেজটাও পচা ছিল, ওখানটা রক্ত বেরো আস্তে আস্তে দেখলাম এখান থেকে এসে এখানে কিছুক্ষণ স্টে করলো, করে নিয়ে এখন ভিতরে চলে গেল। তো কিছুতেই ওকে বের করা যাচ্ছে না। এবার আমরা যে কিছু করবো, কারণ যেহেতু রক্ত পড়ছে, আমরা ভাবলাম সামনেও যেতে ইচ্ছে না, কি মানে তাহলেও আক্রমণাত্মক। হ্যাঁ, আক্রমণাত্মকভাবে হয়েছে। তখন আমরা কী করলাম যে বন দপ্তরকে ফোন করলাম, তো দাদারা আসলো, এসে ওকে রেস্কিউ করলো, করে এখন নিয়ে যাচ্ছে। তাহলে এরকম ঘটনা তো কখনো অতীতে এটা কখনো ফার্স্ট টাইম, হয়নি। এটা ফার্স্ট টাইম তো সেই সময় বন দপ্তরের নাম্বার ছিল আপনাদের কাছে বা জোগাড় করেছিলেন? জোগাড় করেছি আমরা। আচ্ছা, তো মোটামুটি ওনারা এসে নিয়ে যাওয়াতে আশ্বস্ত এখন। এখন কি বলবেন অন্য মানুষদের উদ্দেশ্যে যেরকম না, হ্যাঁ, এরকম করে ইমিডিয়েটলি নিজেরা কিছু না করে কি আগে বন দপ্তরকে খুঁজতে, কারণ ও সেই সময় ও নিজে ভয় পেয়ে থাকে, তখন একটা দুর্ঘটনা হয়ে থাকে, আপনাকে আক্রমণ করতে পারে। সুতরাং সেই সময় মানে প্রবীণ যে বন দপ্তরের সাথে যেন কন্ট্যাক্ট করে। ওনারা বললেন চিকিৎসা এর পরবর্তীকালে? একদম। এরপরে তো এরকে চিকিৎসা তো করতেই হবে, কারণ নইলে বাদরটা হয়তো মেবি স্টে করবে না, তো চিকিৎসা তো করতেই হবে। তো এনারা চিকিৎসা করবেন, করে আজকে স্টে করবেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে সৌরভ সরকার, আমি এটা হচ্ছে আমাদের হিরো শোরুম, আমি হিরো শোরুমে কর্মরত একজন স্টাফ। কোন জায়গায় এটা? এটা ফুলিয়াতে, শান্তিপুর ফুলিয়াতে। একটা বাদর হনুমান আর কি ওখান থেকে পড়লো। তো কী হলো, পরে দেখলাম যে এখান থেকে লেজটাও পচা ছিল, ওখানটা রক্ত বেরো আস্তে আস্তে দেখলাম তাহলেও আক্রমণাত্মক। হ্যাঁ, আক্রমণাত্মকভাবে হয়েছে। তখন আমরা কী করলাম যে বন দপ্তরকে ফোন করলাম, তো দাদারা আসলো, এসে ওকে রেস্কিউ করলো, করে এখন নিয়ে যাচ্ছে। তাহলে এরকম ঘটনা তো কখনো। আহত হনুমানকে বন দপ্তরের হাতে তুলে দিল পশুপ্রেমী ব্যবসায়ী। ঘটনা নদিয়ার শান্তিপুর বেলঘুরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তারক ব্যানার্জি পার্কের পাশে একটা বাইক শোরুমে। জানা যায় আজ দুপুর 12টা থেকে 12:30 নাগাদ হঠাৎই ওই বাইক শোরুমের পাশে থাকা ট্রান্সফরমারে বিকট শব্দ হয় এবং একটি হনুমান রক্তাক্ত এবং আহত অবস্থায় হঠাৎ বাইক শোরুমে ঢুকে পড়ে। তবে তার আহত অবস্থা অনেক আগের থাকায় দুর্গন্ধ বের হতে থাকে। পরেই হনুমানটিকে বাঁচানোর জন্য সকলে মিলে তাকে সেবা করতে গেলে আহত হনুমান তাদের দিকে তেড়ে যায়। ভয় পেয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বন দপ্তরে খবর দেওয়া হয়। বন দপ্তরের আধিকারিকরা খাঁচা নিয়ে এসে আহত হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মচারী দাবি করেছেন, এইরকম অবস্থা দেখলে অবশ্যই বন দপ্তরে খবর দেওয়া হয় এবং একটি অবলা প্রাণীর প্রাণ বেঁচে যাবে। প্রতিবার যদি এরকমই হয় তাহলে প্রতিবারই বেঁচে যাবে প্রাণীদের প্রাণ। তৎসহ সকলকে রীতিমতো বন্যপ্রাণ নিয়েও সচেতনতার বার্তা দিয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওই কর্মী। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।